এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথা তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩-৪ মাসের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি গণতন্ত্রের জন্য অশুভ। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। সাংবাদিকদের দায়িত্ববোধ এবং শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার হয়। আজকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল খবর, মিথ্যা খবর এবং গুজব। আয়োজনের মূল প্রবন্ধে উঠে আসে, কোনো সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদে লাভবান হয় না। একই সঙ্গে স্বাধীনতা যেন দায়িত্বহীনতাও না হয়। জনস্বার্থ রক্ষা করে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের উপর জোর দিয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয় এই আলোচনায়। স্বাধীন আলোচনা না থাকলে ভুল নীতি সংশোধনের সুযোগ কমে যায়। অনুষ্ঠানের প্রধান আলোচক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম যেমন টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক, তেমনি গণতান্ত্রিক পরিবেশও শক্তিশালী গণমাধ্যম বিকাশের জন্য প্রয়োজনীয়। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুষ্ঠু টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। সেমিনারের প্রধান অতিথি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্ব দিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও টেকসই করতে হলে গণমাধ্যমকে নিজের জায়গায় শক্ত অবস্থান তৈরি করতে হবে। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছে তারা এক হয়ে যান, তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই, তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই আপনাদের। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, সরকার খুব অল্প সময়ের মধ্যে সব ঠিক করে ফেলবে এমনটা মনে করার কারণ নেই। এখনই কেউ কেউ সরকারকে ব্যর্থ বলে তকমা দিচ্ছেন, যা টেকসই গণতন্ত্রের জন্য শুভ নয়। আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যে কোনো একটা গভর্নমেন্ট যখন রিফর্ম করে তার দেশটা পরিচালনা করার জন্য প্রস্তুতি নিতে হয়। এখনও তারা প্রস্তুতি নিতে পারলো না। আর এর মধ্যে মানে সরকার পতনের আন্দোলন করতেছে, এটা নিছক একটা মানে বোকামি ছাড়া কিছু না। এটা দায়িত্বশীল কোনো দলের কোনো কাজ হতে পারে না। আমি মনে করি হচ্ছে এটা মানে গণতন্ত্রের জন্য আরও সমস্যা, দুর্ভোগ, মানে দেশের মানুষ এই আরও সমস্যা পড়তেছে। এরা যা করতেছে বিরোধী দল, এরা মানুষের জন্য কাম্য না। এটা হচ্ছে মানুষের আরও ভোগান্তি বাড়তেছে। এই যে ঢাকা আসতেছি, মিছিল মিটিং করতেছে, হয়তোবা এই যে আজকে এটা কালকে সেটা মিছিল করতেছে, জামজট বাড়ে, মানুষের ভোগান্তি বাড়তেছে। সরকার বসছে, আস্তে ধীরে একটা করবে, একটু সময় তো লাগবে অবশ্যই। সরকার বসছে আপনার হয়েছে কয় মাস, 3-4 মাস। ওনাকে একটু সময় দেওয়া দরকার। সময় না দিলে কি একজন আসি কি আপনার 3-4 মাস, 5 মাস, 6 মাসে কি দেশ চেঞ্জ করতে পারবে? তারেক রহমান সাহেব যিনি বসছেন, আশা করি সঠিক সিদ্ধান্তই নেবেন। একটু সময় দিলে আমরা আশা করি ভালো কিছুই পাবো। বাংলাদেশের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছে। তো যার মানুষের প্রত্যাশা ছিল দেশের পরিবর্তন, দেশে বিচার ব্যবস্থার উন্নয়ন হবে, সবাই আইনের অধিকার পাবে। কিন্তু নতুন সরকার গঠন করার পরও এইসব বিষয়ে উন্নয়ন হয় নাই। এখনও দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আগের মতোই আছে। তো সেই ক্ষেত্রে মানুষ চাইবে যে এমন না হোক। তো নতুন সরকার হিসেবে লুটপাট, চাঁদাবাজি বা দুর্নীতি আমার মনে হয় না ততটুকু নিয়ন্ত্রণ করতে পারছে সরকার। তো সেক্ষেত্রে বিরোধী দল বা অন্যান্য মতাদর্শের বা যারা পরিবর্তন চাইছে দেশের, তারা চাইবে যে সরকার এটার উপর কাজ করুক। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। 3-4 মাসের মধ্যে সরকার পতনের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে শুনবো ফেনী সাধারণ মানুষের কথা। আসলে 4-5 মাস পর পর যদি সরকার পতনের শুধু হুমকি দেয়, ডাক দেয়, সরকার পতন করে ফেলবো, এদেশের ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি সরকার ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে মাত্র 5 মাস। 5 মাসে আসলে এমন কোনো ওই সরকারের
হাতে আলাদিনের চেরাগ নাই যে সরকার পুরো বাংলাদেশ চেঞ্জ করে দিতে পারবে। 16 বছর একটা ভঙ্গুর রাষ্ট্রকে এই সরকার হাতে নিয়েছে, 5 মাস হয়েছে, তাকে সময় দিতে হবে, 5 বছর অন্তত সময় দিতে হবে। কি করে এটা আমাদেরকে আসলে সরকারের সাথে থেকে সহযোগিতা করে সরকারকে সময় দিয়ে আমাদের সরকারের পাশে থাকতে হবে। আমরা যদি প্রতিদিন সরকার পতনের ডাক দেই, সরকারের জন্য রাস্তায় আন্দোলন করি সরকার পতনের জন্য, তবে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আসলে আমি তেমন কিছু আশা করছি না। দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণে থাকতে হবে, তারপর গ্যাস, বিদ্যুৎ, হ্যাঁ, এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে, মানে এগুলো যেন জনগণের আয়ত্ত থাকে, এটাই হলো সাধারণ জনের প্রত্যাশা আর কি। সরকার পতন তো আসলে একটা সরকার, এটা জনগণের সরকার, এটা জনগণের রায়ে ভোটে এই সরকার মানে ক্ষমতায় আসছে। তো এখন সরকারের এই প্রত্যাশা তো যেটা বলছে সেটা তো থাকবেই, আর সেটা মনে হয় না সম্ভব আর কি। সরকার মানে এই মুহূর্তে সেটা সম্ভব না আর কি। এখন তার তো সময় দিতে হবে, একটা কাজ করতে হলে তো তার সময় না দিলে তো সে তো কোনো কিছু করতে পারবে না। তার নজরও তো রাখতে হবে, সেদিক কোন দিক রাখা যায়, কোন দিক ভালো করা যায়, কোথায় কী করা যায়। আর এটা যদি এখন যদি আমরা যদি প্রতিবাদ শুরু করি বা এই বিভিন্ন দিকের দিক নির্দেশনা করি, প্রতিবাদ শুরু হয়, তখন তো সে কোনো কাজে হাত দিতে পারবে না এবং কোনো হাতে তার নজরও নিতে পারবে না। অতএব তার সময় দেওয়া উচিত, যাতে সেই কাজ করার জন্য সংখ্যালঘুরে তার দীর্ঘায়িত হয়। 3-4 মাসের মধ্যেই সরকার পতনের হুঁশিয়ারি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কথায় আমি এম এস হামাদ শুনবো মহাসচিবের এমন বক্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। 17 কোটি মানুষের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, বিগত 17 বছরের ধ্বংস স্তূপের মধ্য দিয়ে যে ইকোনমি, এটা আপনি 3 মাসে পাল্টাইতে পারবেন? পৃথিবীর কোন দেশ পাল্টাইতে পারবে? কোনো দেশে তো পাল্টাইতে পারবে না দেশের ইকোনমি। মূল তো ইকোনমি চেঞ্জ, জনগণ ঠান্ডা। ইকোনমিটাকে চেঞ্জ করতে গেলে সময় দিতে হবে, অনেকটা সততা, অনেকটা ভালো জায়গার থেকে তো কাজ হচ্ছে, এবং রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তারা আবার নিরহংকারভাবেও নিজেদেরকে প্রেজেন্ট করতেছে। আগের মতো সেই ঠাট বাট রাজকীয় মনোভাব নেই। যে একটা ভঙ্গুর অবস্থায় স্বৈরাচারী শেখ হাসিনা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি প্রবৃদ্ধি করা কেমনে করা যায় এটা চেষ্টা করতেছে। তো সরকার গঠনের মাত্র 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 5 মাস হয়েছে। এখন বিরোধী দলের নেতার উদ্দেশ্য বলবো, এইটা একদম ছোট বাচ্চার মতো আচরণ যে সরকার পতন করব। সময় দেন ভাই, সময় দিতে হবে। এটা দেশের অর্থনীতি ভঙ্গুর থেকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে আসতেছে, সময় না দিলে তো হবে না। আর এখনই এত টালমাটাল করা যাবে না, দেশটা তো সবার। আসুন, আমি বিরোধী দলের উদ্দেশ্য বলবো যে আসুন, দেশটাকে ভালোবাসি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।